বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাটা মূলত মনে হয়েছে আর্জেন্টিনা বনাম বার্সেলোনার খেলা। অ্যাটলেটিকো মাদ্রিদের 6 জন খেলোয়াড় আছে যারা আর্জেন্টাইন, তাই বলাই চলে এক প্রকার আর্জেন্টিনার সাথে মিনি আর্জেন্টিনার সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ অর্থাৎ বার্সেলোনার খেলাটা চলেছিল। এই খেলায় যদিও শেষ পর্যন্ত জয় পেয়েছে বা আর্জেন্টিনাকে হারিয়ে বার্সেলোনায়। কিভাবে জয় পেয়েছে? প্রথম লেগ চলেছিল বার্সেলোনার মাঠে, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, 4-4 গোলে ড্র হয়েছিল প্রথম লেগে। কোপা দেল রে সেমিফাইনাল প্রথম লেগ ড্র হয়েছে, দ্বিতীয় লেগ এবার অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ, তাই তো তারা এক্সট্রা সুবিধা পাবে ভাবা হচ্ছিল, কিন্তু এক্সট্রা সুবিধা তো পায়নি, বরং দ্বিতীয় লেগে এসে নিজেদের ঘরের মাঠে আবারও হারের বৃত্তে ঘুরপাক খেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগে রিয়াল মাদ্রিদের সাথে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে এবার বার্সেলোনার সাথে হেরে বিদায় নিয়েছে কোপা দেল রে সেমিফাইনাল থেকে। তাই তীরে এসে তরি আবারও ডুবিয়েছে এক প্রকার অ্যাটলেটিকো মাদ্রিদ। ফেরান তরেসের 27 মিনিটের গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। এরপর দুদল আপ্রাণ চেষ্টা চালিয়েও আর গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় এবং 2 লেগ মিলিয়ে 5-4 গোলে জিতে বার্সেলোনা নিশ্চিত করে ফাইনাল, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে কারা? রিয়াল মাদ্রিদ।